বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেবরের বিয়ের অনুষ্ঠানের 2 দিন পরই বউ ভাতের অনুষ্ঠান হয়, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বউ ভাতের ভিডিওটা সময় মতো আপলোড করতে পারিনি। তো আজকে আমরা যাচ্ছি বরের বাড়িতে কনের হাতে রান্না খাওয়ার জন্য, যে জন্য বলা হয় বউ ভাতের অনুষ্ঠান। গৌরীপুর মোড় হয়ে নৈয়ার রোডে আমরা 3 পাড়া যাচ্ছি। যাত্রাপথের রাস্তার 2 পাশের দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর ছিল, সেই জন্যই আপনাদের সাথে সেটা শেয়ার করছি। নৈয়ার মেইন রাস্তা থেকে আমরা ভিতরের গলি রোডে রওনা হলাম, আর গলি রোডটা ছিল একটু চিকন এবং কাঁচা রাস্তা। এভাবে ফ্যামিলির সবাই একসাথে কোথায় বেড়াতে গেলে খাওয়ার চেয়ে আনন্দটা বেশি হয়। কি খেলাম সেটা মূল বিষয় না, কিন্তু একসাথে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার আনন্দটা বলে বোঝানো যায় না, সেটা বেড়াতে গেলেই অনুভব করা যায়। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি 3 পাড়া গ্রামে খালা শাশুড়ির বাড়িতে। আর এই বাড়িতে ঢুকতে খুব সুন্দর একটা বাড়ি সামনে পড়লো। কাঠ ও টিনের তৈরি ঘরে মেঝে টাইলস করা, খুবই সুন্দর লাগলো ঘরটা, সেজন্য ভিডিও করলাম। এই বাড়িটার পরের বাড়িটাই হচ্ছে আমার খালা শাশুড়ির বাড়ি, মানে আবু তাহেরদের বাড়ি। তো সবার সাথে কুশল বিনিময় করার পর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। চিংড়ি, খাসি, গরু, মুরগির মাংস সহ বিভিন্ন রকমের আইটেম ছিল। তারপরও টকটা রান্না করা হয়েছিল আমার শ্বশুরের জন্য স্পেশালভাবে। সেই টক পেয়ে আমরা মহা খুশিতে একটু খাবার বেশি খেয়েছিলাম। আমার মেয়ে দেখেন নাই, আমার মেয়ে তো মাশাআল্লাহ বড় হয়েছে। এই খালার বাড়িতে অনেক আগে একবার গিয়েছিলাম, কিন্তু এখনের পরিবেশটা খুব সুন্দর হয়েছে, তাই সেটা ঘুরে ঘুরে ভিডিও করলাম, প্লাস আশেপাশের আত্মীয় স্বজনদের সাথে একটু কুশল বিনিময় করলাম। তাদের বাড়িতে অনেক রকমের ফল গাছ, আর সবগুলো লাগিয়েছে আবু তাহের। আবু তাহের কিন্তু আমাদের বাড়িতে অনেক রকমের গাছ লাগিয়েছিল। আর এখানে উঠোনের এক সাইডে ছোট্ট একটা সবজি বাগান, আর এই ধরনের বাগানের প্রতি কিন্তু আমার একটা দুর্বলতা আছে, তো সেজন্য এটাও ভিডিও করলাম। দক্ষিণ এলাকা তো, তাই তাদের বাড়ি এবং ফসলের জমির মধ্যে উঁচু নিচুর লেভেলটা খুব কম। তো আমরা পাশেই ফসলের জমিগুলোতে ঘুরতে গেলাম। ভুট্টা চাষ করা হয়েছে এখানে, ভুট্টার চারাগুলো ছোট ছোট। আমরা যারা বেড়াতে আসছি সবাই এখানে ঘুরতে আসছে, আর সবাই বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্যটার সাথে মিলিয়ে ছবি তুলছে। তো খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এরকম ভুট্টা চাষের জমি বা ফসলের জমি, এরকম খোলামেলা জায়গা কিন্তু আমরা অ্যাভেলেবেল পাই না। তো পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখনই গাড়িতে উঠবো আর রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। শীতের ছুটি চলছে, তাই স্কুলে যাওয়ার কোনো প্যারা নেই। আজকে অনেক আনন্দ করলাম, আর 2 দিন পরে স্কুল খুলবে, আবার শুরু হবে 9টা থেকে 4টার যুদ্ধ। তো কেমন হলো আমার আজকের ব্লগটা প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।